ছিল কারণে মাটি এত মাটি আমি দিলাম শালার ইতরে দাম ওই কোথাকা তাতে কিস কিস করেছিল না যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুসজ্জা সেলাই করে তো বলে দিলাম হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়িতে তো চাপা খাবো না কেমন পিঠে খাবো না কি করে পিঠে পানি কি করে এত বাদ আমার জ্বালাতে জ্বালাতে আসছে তাতে আমার তুই বুঝতে পারছিস না আচ্ছা তোর ওই শাশুড়ি একটা ওই বাবা পিঠে মানে এদিকে তো আগায় মানে বাবা পিঠে বানাইছে তো ভারী মজা শ্বশুর বাজারকে বিয়ে করেছেন একটা কথার ধন হ্যাঁ বিয়ে করেছি কিনা বিয়ে না করে তোরটা আসলো করতে হ্যাঁ তাহলে তোরে পাকো টাকা আপনার কোনো ছেলে বিলে হয় নাই শ্বশুর বাজার কপাল আমার জামাই আমার ছেলে পেলে হয়েছে কিনা কষ্ট দেখে আমি আর ফোন দেখে যাই তোর মানিয়ে অল্পগুলো করে তেমন কিছু একেবারে দেখেছিস এই যে অবস্থা করছো তাতে তাতে তুমি বুঝতে পারছো না গোস্ত খাবার কি করি তাতে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি ছাই ছাই খাতে গেলেন কে আমার কাছে বলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম আমার লোকে কথা করিস তোর আমি একেবারে সাথীকে বাইরে দাঁত ভাঙি বেলা তোর একেবারে দেখছেন ওই তাহলে তো গলাবে যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাপা খাবো না কেমন তোর দোয়াই লাগে তোর দোয়াই লাগে আর কথা কইছে তোর দুইকে বাতে ধরিস তোর দুইকে পায়ে ধরিস আর কথা কইছি আমি কথা কইছি শোন তোর এই ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না আমি 68,000 গ্রাম মেয়ের বাপকে বলবো যোগ মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামের সাথে সওয়ালের সাথে মেয়ে বিয়ে দিয়ে না মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাগে থাকবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা জামাই বাড়ি ঘর আছে কিনা জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও শ্বশুর বাজার শ্বশুর বাজার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি খালি টাকা চাই খালি টাকা চাই আজ 1,000 কাল 1,000 পরশুদিন 5,000 তারপরে 10,000 খালি টাকা চাই আর টাকা চাই তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে ফকির বানা ফেলেছে বলি এত টাকা মেয়ে করে নাকি এত টাকা কি করে তা আমি কি করে পাবো আমি কি কোনোদিন দিছি নাকি